মনে আছে তো গতবারের বন্যায় কি অবস্থাটা না হয়েছিল? তুই ঠিকই বলেছিস ভাই হারাধন, ওটাই তো চিন্তা। ঘরের চাল উড়ে গেলে ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাই বলতো? কি হবে ভগবানই জানে। আর শোনো, সাথে বেশি করে খাবার সঞ্চয় করে রেখো। আচ্ছা, আমি এখন চললাম। এই কথা বলে হারাধন সেখান থেকে চলে যায়। বিকেল থেকে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়। টানা 2 দিন এইরকম বৃষ্টি চলতে থাকে। তার সাথে পাল্লা দিয়ে ঘন ঘন বজ্রপাত আর ঝড়ের দাপট। ধীরে ধীরে নদীর জল উপচে গ্রামে প্রবেশ করতে শুরু করে। নদীর জল উপচে গ্রামে জল ঢুকতে শুরু করেছে, তার সাথে নিশ্চয়ই অনেক মাছও আসছে। একবার যদি আমি যেতে পারি, কই মাছের সাথে অনেক ইলিশ মাছও পাবো। না, আজকে একবার আমাকে যেতেই হবে। এই কথা বলে পিকলু তার বাবা মায়ের চোখকে ফাঁকি দিয়ে এই বৃষ্টিতে বেরিয়ে পড়ে মাছ ধরার উদ্দেশ্যে। আর এদিকে নদীতে প্রবল স্রোত, সমুদ্রের জল নদীতে প্রবেশ করতে শুরু করেছে। আর সেই প্রবল স্রোতে এক মৎস্যকন্যা তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নদীতে চলে এসেছে। পিকলু নদীর পাড়ে আসতেই শুনতে পায়, এ কি, এই এত বৃষ্টিতে এখানে কে কাঁদছে? তারপর পিকলু এদিক ওদিক তাকাতেই দেখতে পায় নদীর পাড়ে এক গাছতলায় অদ্ভুত চেহারার একটি মেয়ে বসে বসে কাঁদছে, যার উপরের অংশ মানুষের মতো আর নিচের অংশ একটি মাছের লেজ। পিকলু তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বলে, কে তুমি? আর তুমি এখানে বসে কাঁদছো কেন? আমি একজন মৎস্যকন্যা। জলের প্রবল স্রোতের কারণে আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে চলে এসেছি। আমার খুব ভয় করছে। আমার বাবা মা কোথায় গেল? আমি তাদের কাছে যাব। তুমি একদম ভয় পেও না মৎস্যকন্যা, তুমি ঠিক তোমার মা বাবার কাছে ফিরে যাবে। কিন্তু এখন তুমি এখানে থাকলে পাশের জঙ্গলের জন্তু জানোয়ার তো তোমার উপর আক্রমণ করতে পারে। তাছাড়া গ্রামের কেউ যদি তোমাকে দেখে ফেলে তাহলে তোমার বিপদ হতে পারে। তুমি বরং আমার সাথে আমার বাড়ি চলো। নদীর স্রোত কমে গেলে আমি আবার তোমাকে নদীতে ছেড়ে দিয়ে যাব, কেমন? কিন্তু আমি তো জল ছাড়া থাকতেই পারি না। চিন্তা করো না গো মৎস্যকন্যা, আমি তোমার থাকার সব ব্যবস্থা করে দেব। তারপর পিকলু মৎস্যকন্যাকে কাঁধে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়। আর তাদের বাড়ির পিছনের যে বড় চৌবাচ্চা আছে তার মধ্যে লুকিয়ে রাখে। মৎস্যকন্যা, তুমি এখানে নিশ্চিন্তে থাকো, তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে সময় সময় এসে খাবার দিয়ে যাব, ঠিক আছে? এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।